আমার চ্যানেলটা রিয়াল ব্লগ তোমরা চাষ করে দেখবে ব্লগ ভিডিও। আমরা তো ভালো করে ব্লগ ভিডিও সাজাতে পারি না, তোমরা অল্প দেখিয়া আমরা কুয়া মানে এলে দিবা যে কেমনে কেমনে বানাইতে হয়। আমরা তো ভালো করে তো পারি না, ওই জন্য আজকে আমরা দোকানে যাই নাই, গরম অনেক গরম। তারপরে ওই কালকে মনসা পূজা আছে, আজকে একদম নিরামিষ টোটাল। এই যে মানে আমাকে ঘরে মনসা পূজা নাই, ওই দিদির বাসা মনসা পূজা আছে, ওই টংলা ওইখানে নিমন্ত্রণ করছে। এখন কালকে যাবো, আজকে কালকে রম্ব নাগে দুধ কলা দিতে হয় শ্রাবণ মাসের লাস্টের দিন, ওই জন্য আজকে নিরামিষ। তারপরে ওই যে দোকানে এটার জন্য আমরা দোকানে যাই নাই, ওই নিরামিষ খাওয়া সবসময় দোকানের মধ্যে মাছ মাংস ধরা, এটার জন্য আমরা আজকে দোকানে যাই না। যে দেখো আমরা বসে দিছি, কি রৌদ্র উঠছে, ওই যে দেখো জালনার কিনারে কি রৌদ্র। রৌদ্র বেড়াইতে যাচ্ছি না কোনোখানে। এখন ওই পেয়ারা আনছে, যে দেখো কাঁচা কাঁচা পেয়ারা, ওইগুলা ছেলে গিয়ে ওই যে পেয়ারা আনছে আজকে, পেয়ারা খাবি বসে বসে। আর ওই যে সকালে ভাত খেলাম আমরা নিরামিষ, নিরামিষ সবজি মুগ ডাল বানাইছিল চাল কুমড়া দিয়া, আর ওই 12 মিশালি একটা সবজি বানাইছিল, ওই কচু, তারপরে বেগুন, তারপরে মূলা, তারপরে আলু চালু দিয়ে একটা সবজি বানাইছিল, আর পাঁপড় ভাজছিল সকালে। এখনো ভাত রয়ে গেছে, এখন ভাত গরমের মধ্যে। আমি তো ভাত খাই না দুপুরে, আমি কম খাই, আমি সকালে ভাত খাই আর একবার রাত্রে ভাত খাই, দুপুরে আমি ভাতই খাই না। আমার একবার মাঝে ফ্যাটি লিভার হয়ে গেছিল, পেট ব্যথা, ওই জন্য আমি ভাতই খাই না দুপুরে, অনেক কম খাই, মানে পাতলা। আগে তো একবারে ফ্যাটি লিভারের জন্য আমার মানে ডাক্তারে বলছিল অনেকবার ছিল, মানে 5 পয়েন্ট কত হইল। তারপরে মানে তখন তো একদম একটু কিচ্ছুই কাজ করতে পারছি না, এক বালতি জল উঠাবো ওইটাই পারছি না আমি, এত আমার পরিশ্রম লাগে। মানে যে কিলো কাজ করতে পারি, উঠানটা আমি যদি ঝাড়ু দিই তাও আমার পরিশ্রম লাগে, দোকানে গিয়ে কাজ করতে অনেক পরিশ্রম লাগে। তখন তোমার কাজ করা মানুষ ছিল, আমি রান্না বান্না করি দোকানে, ওই অনেক কষ্ট হয়। তখন তো পরে ডাক্তার দেখাইলাম, পেট ব্যথা অল্প অল্প পেট ব্যথা আছিল, পরে তো বেশি হয়ে গেল। বেশি হওয়াতে আলট্রাসাউন্ড করাইলাম, পরে ধরা পড়লো ফ্যাটি লিভারের জন্য অনেক ওষুধ খাইলাম, মোটামুটি ধরো 18-19 হাজার। গত বছর শ্রাবণ মাসে, এই যে এবার শ্রাবণ মাসে 1 বছর হয়েছে। তারপরে মাঝে উল্টা পাল্টা খাওয়া হইলে আবার মানে ব্যথা হয়, এই জন্য আমি অনেক মানে নিয়ম করে খাই। খাওয়ালো অনেক ব্রয়লার সয়লার টোটাল বন্ধ, খাইলে লোকাল মাছটা খাই, পাঠার মাংসটা কোনো সময় খাই, ওই আর কি। পোলট্রি মুরগি, ওই ব্রয়লার না তো পোলট্রি। ওর জন্য খাওয়ালো অনেক ঘাস। তারপরে ডাক্তার তো অনেক নিষেধ দিছিল, 2বার করে রুটি খাওয়ার দিছিল, 1বার করে ভাত খাওয়ার দিছিল। তারপর আমি একবারে মানে ভাত খাইলে পরে দেখি আমি একদম অনেক দুর্বল হয়ে যেতেছি, মানে কিচ্ছু খালি ফল চল খাওয়ার দিছিল, তারপরে অন্য ওষুধ দিছিল। আর অনেক দামি দামি লিভারের বোতল, একটা লিভারের বোতল 700-800, লিভার বোতল ট্যাবলেট 550 করে পাতা খায়া এখন ধরো অল্প কমছে আমার। কমছে মানে ভালোই কমছে, নাই এখন। আলট্রাসাউন্ড আবার করাইছি 3 মাস করে, পরে দেখি নাই, মানে কমে গেছে। কিন্তু নিয়ম করে খাইতে লাগে, যদি আবার মানে তেল জাতীয় বস্তুটা আরো তারপরে পোলট্রি মুরগি চুরগি খাওয়া হয়, তখন গ্যাসের পরিমাণটা অনেক বেড়ে যায়। এখন আবার মাঝে মাঝে গ্যাস হয়, আমার গ্যাস হয়, গ্যাস হইলে বমি ভাব হয়। ওইটার জন্য আমি কি করি, মানে আমি মানে নিজেই চিন্তা করি পাই না, কোনো সময় অনেক ব্যথা হয়। এখন আজকে আমি ওই যে ঘরে বসে রয়েছি, পরে কি করুম, এখন ভাবতেছি কি করুম। দুপুরের রান্না হয়ে গেছে, সকালে আজকে মানে হয়েছে, খাওয়া দাওয়া হয় না, সকালেটা খাওয়া হইলো 11টার দিকে। এখন আবার ওই যে দুপুরে খাওয়া দাওয়া, হ্যালো ফ্রেন্ডস, জাল দিতেছে ভিডিওটা চা ভালো লাগলে খাইবো বলে, শেয়ার করে দিও, লাইক ভাতও করো। রয়েছে, ভাত পরে খাবো, এখন খাবো না।
ভাবতেছি যে কি করা যায় এখন, বসে রয়েছি। এমনি দোকানে থাকলে তো ব্যস্ত থাকা যায়, মানে দোকানের মাঝে দিয়ে ধরো ভিডিও করি, আবার ওই ঘরে থাকলেও মানে সময়ও পাওয়া যায় না, ওইটা ওইটা কাজ থাকে, ঘরে থাকলে আরো কাজ থাকে, ওই কাপড় ধোয়া এটা ধোয়া সময় পাওয়া যায় না। সকালে এই কাজকর্ম করে আবার দোকানে যেতে লাগে, আবার দোকানে থেকে ঘরে ওই আর কি আমার মানে ঘরের মধ্যে আরো লোকজন নাই না, ওইটার লেগে দিকদার হয়েছে। মা, আমি আর দাদা আর ছেলে। দাদা মানে আমাদের নিজের দাদা, আমার স্বামী মারা গেছে অনেকদিন আগে, ছেলে শুধু থুয়াই 1.5 বছরের থুয়াই। ওই জন্য পরে ওই আগে বাপের বাড়ি আসলাম, পরে বাবা মারা গেল, বাবা মারা যাওয়ার পরে আমি ওই জায়গাতে মাটি পাই, মাটি পাওয়ার ওই যে আমার এইটাই ঘর, ওইটাই আমি ওই যে শ্বশুর বাড়িতে মাটি পাওয়ার পরে স্বামী পরে ওই জায়গায় বাসা বানায়া এখন ওই জায়গায় আছে। আর সামনে বেশি দূরে না, 5-7 মিনিটের রাস্তা আমাদের দোকান। আর ওই 5-7 মিনিটের পরে আমগো বাসা টাউনে, বেশি দূরে না টাউনের থেকে 10 মিনিটের রাস্তা। রেল লাইন, বাস লাইন সব আমগো সম্মুখে। হাট একদম মানে সপ্তাহে দুইটা হাট হয়, রবিবার বৃহস্পতিবার। আমগোর একদম দোকানের সম্মুখে বড় হাট হয়, পূজা হয়, দুর্গা পূজা হয়। যার ইচ্ছা করো দুর্গা পূজা দেখে যাবে, এবার আসে। তোমাদের নিমন্ত্রণ রইল সবাই। আর ভিডিওটা দেখে ভাল লাগলে আমগুলো সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও ভিডিওটা। আমি এত ভালো করে কিন্তু বলতে পারি না। টাটা, বাই বাই।